আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 5 জানুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রীর হাতে বিধায়কদের রিপোর্ট কার্ড, 26-এ বাদ পড়ছেন 16 জন। দিল্লির সংস্থা দিয়ে নজরদারি, আপকিবার 80 পারের টার্গেট। শিক্ষামন্ত্রীর সঙ্গে এসিটিএর বৈঠকে খুলল না জট, গুরুৎসব বর্জনে অনড় কলেজ শিক্ষকরা। রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগে রহমানিয়া এমির বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে সকজ নোটিশ। মুখ তুবড়ে পড়েছে কাটিগড়ার শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ। সুব্রতর বিদায়, আজ বিজেপির জেলা সভাপতির দায়িত্ব নিচ্ছেন সঞ্জীব। আসিমগঞ্জ টাইটেল মাদ্রাসার খতমে বুখারি ও দস্তারবন্দি অনুষ্ঠান আজ, আসছেন আসজাদ মাদানী। 7 ঘন্টার মধ্যে চুরি হওয়া বাইক উদ্ধার লালা পুলিশের। এবং সর্বশেষ খবরটি হলো, শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে খুলল আধার সংক্রান্ত হেল্প ডেস্ক। এবারে শুনুন বিস্তারিত খবর। 21-এর নির্বাচনে দলের 60 জন বিধায়ককে নিয়ে সরকার গড়েছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জোট সঙ্গী অগপকে নিয়ে সংখ্যাটা 80 পেরিয়েছিল। পরবর্তী সময়ে কংগ্রেসের জনা কয়েক বিধায়ক সরকারকে সমর্থন দিয়ে বসেন। ফলে সরকার চালানোর ক্ষেত্রে পুড়া খাওয়া রাজনীতিক হিমন্ত বিশ্বর কোনো অসুবিধা হয়নি। যদিও 26-এর বিধানসভা নির্বাচনকে তিনি মোটেও হালকাভাবে নিচ্ছেন না। ডিলিমিটেশনের পর তিনি নিজেই দাবি করেছিলেন, আগামী নির্বাচনগুলিতে বিজেপি হেসে খেলে জয়ী হবে, সেই ব্যবস্থা তিনি করে ফেলেছেন। কিন্তু লোকসভা নির্বাচনে তার সেই অঙ্ক খুব একটা মেলেনি। জোট সঙ্গীদের নিয়ে বিজেপি 11টি আসন পেলেও বেশ কয়েকটি বিধানসভা আসনে প্রাপ্ত ভোটের হিসাব 26-এর নির্বাচনে দলের অঙ্কে জট লাগিয়ে দিতে পারে। আর এটা আজ করেই 1 বছর আগে ভোটের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছেন হিমন্ত বিশ্ব। গুয়াহাটিতে দলের মন্ত্রী বিধায়ক সহ বাছাই করা নেতাদের নিয়ে দিনভর পর্যালোচনা বৈঠকে সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতির প্রাথমিক কাজগুলি সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে মন্ত্রী বিধায়কদের রীতিমতো ক্লাস নিয়েছেন তিনি। পিএ সংস্কৃতি, জনতা থেকে দূরে সরে যাওয়া, দেদারে সম্পত্তির মালিক হওয়া, এসব নিয়ে জনা কয়েক মন্ত্রী বিধায়ককে তার তীব্র বর্জনার মুখেও পড়তে হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিজেপির এক শীর্ষ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এসবই ছিল প্রকাশ্য আলোচনা। মুখ্যমন্ত্রী 26-এর বিধানসভা ভোটকে পাখির চুপ করে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। বিশেষ করে দলের মন্ত্রী বিধায়কদের পারফরমেন্সে বিশেষ নজর রাখছিলেন তিনি। দিল্লির একটি সর্বভারতীয় নামী সংস্থা গত 6 মাস ধরে আসামের মন্ত্রী বিধায়কদের উপর নজর রেখে চলেছে। জানা গিয়েছে, সেই সংস্থাকে মুখ্যমন্ত্রী নিজে নিয়োগ করেছেন এবং তাদের রাজ্য সরকারের সবকটি বিভাগের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করার বিশেষ সুবিধাও দেওয়া হয়েছে। ইতিমধ্যে গত 6 মাসের প্রাথমিক রিপোর্ট কার্ড মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছে। মূলত সেই রিপোর্ট কার্ড নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে বসেছিলেন তিনি। এতে শুধু মন্ত্রী বিধায়করা কতটা কাজ করতে পেরেছেন তার খতিয়ানি ছিল না, ছিল দলীয় মন্ত্রী বিধায়কদের এই সময়ে কতটা সম্পত্তি বেড়েছে, জনতার মধ্যে তাদের গ্রহণযোগ্যতা এই সময়কালে বেড়েছে কি কমেছে, যদি কমে থাকে তবে ঠিক কিসের জন্য এটা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা, সরকারি প্রকল্প বাস্তবায়নে তারা স্বজন পোষণ বা কমিশন রাজের আশ্রয় নিচ্ছেন কিনা, এসব যাবতীয় তথ্য ওই সংস্থা খতিয়ে দেখে প্রাথমিক রিপোর্ট কার্ড মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রতিটি জেলার পুলিশ সুপারকে সংশ্লিষ্ট জেলার মন্ত্রী বিধায়ক সম্পর্কে যে কোনো তথ্য ওই সংস্থার সঙ্গে বিনিময় করতে বলা হয়েছে। 6 মাসের এই প্রাথমিক রিপোর্টে দলের মোট 16 জন বর্তমান বিধায়কের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে 3 মন্ত্রীও রয়েছেন। জানা গিয়েছে, বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন তারা। এতে করে জনতার কাছ থেকে এই 4 বছরেই অনেকটাই দূরে সরে গিয়েছেন বিজেপির ওই জনপ্রতিনিধিরা। বিষয়টি মুখ্যমন্ত্রীকে যথেষ্ট উদ্বেগে রেখেছে। বিশেষ করে একাংশ জনপ্রতিনিধি কমিশন রাজ সহ সিন্ডিকেটে জড়িত হয়ে পড়ায় বিজেপির কট্টর ভোটারদের মধ্যেও দল ও সরকার সম্পর্কে বিরক্তি তৈরি হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে কয়েকজনের কথা প্রকাশ্যেই বলেছেন তিনি, বাদ বাকিদেরও আকার ইঙ্গিতে সতর্ক করে দিয়েছেন। জানা গিয়েছে, আগামী 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন এই মন্ত্রী বিধায়কদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই 6 মাসে তাদের কার্যকলাপের উপর আলাদাভাবে নজর রাখবে সমীক্ষা সংস্থাটি। এই 6 মাসেও যদি তাদের রিপোর্ট নেগেটিভ আসে, তবে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়া থেকে তাদের বঞ্চিত হওয়া পাকা, এমনই তথ্য শুক্রবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে সূত্রটি।
মূলত আপ কি বার ৮০ পার এই স্লোগান নিয়ে ছাব্বিশের নির্বাচনে মাঠে নামতে চাইছেন হিমন্ত। তাই তিনি কোনো ঝুঁকি নিতে চাইছেন না। যেসব বিধায়ক বা মন্ত্রীর সামান্যতম দুর্বলতাও রয়েছে তাদের এবারের ভোটে বসিয়ে দিতে দুবার তিনি ভাববেন না বলে ইতিমধ্যে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন। ফলে প্রায় ২০% বর্তমান বিধায়কের টিকিট বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। জোট সঙ্গী অগপ ও ইউপিপিএল কে নিয়ে হিমন্ত চাইছেন সেঞ্চুরি অতিক্রম করতে। অপরদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে এসিটি এর বৈঠকে খুলল না জট, গুণোৎসব বর্জনে অনড় কলেজ শিক্ষকরা। সোমবার থেকে রাজ্যের বিদ্যালয়গুলোতে ২০২৫ সালের গুণোৎসব শুরু হবে। গুণোৎসব সফল করতে কলেজ শিক্ষকদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু পদোন্নতি সহ বিভিন্ন প্রাপ্য অধিকার আদায়ের দাবিতে কলেজ শিক্ষক সংগঠনের গুণোৎসবে যোগ না দেওয়ার অনড় অবস্থানে বিপাকে পড়েছে শিক্ষা বিভাগ। এ অবস্থায় শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু কলেজ শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনায় বসেন। এদিন উচ্চ শিক্ষা বিভাগের কার্যালয়ে শিক্ষামন্ত্রী পেগুর সঙ্গে এসিটি এর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, কলেজ শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে তারা নির্দিষ্ট তারিখ থেকে পদোন্নতির দাবি তুলেছেন। এছাড়াও ওএম সংশোধনী সহ শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানান তিনি। সেই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব থেকে শুরু করে সকলে গুণোৎসবে অংশগ্রহণ করবেন। তাই কলেজ শিক্ষকদেরও গুণোৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এসিটি এর সাধারণ সম্পাদক পরাগজ্যোতি মহন্ত সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলেও অসমাপ্ত থেকেছে। পদোন্নতির ক্ষেত্রে ডিউ ডেট নিয়ে কোনো নিশ্চয়তা তারা পাননি। তবে শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনার প্রয়াস চালাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান, গুণোৎসব বর্জনের সিদ্ধান্তে এখনো তারা বহাল রয়েছেন। এ নিয়ে এসিটি এর বর্ধিত যৌথ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজ এই সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ফলে কলেজ শিক্ষকরা গুণোৎসবে অংশ নেবেন কিনা রবিবারের সভায় স্থির হবে। অপরদিকে রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগে রহমানিয়া এমির বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে সখজ নোটিশ। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় থেকে হাইলাকান্দি শিক্ষাখণ্ডে অন্তর্গত রহমানিয়া এমি স্কুলের বিজ্ঞান শিক্ষক নাহারুল ইসলামের বিরুদ্ধে সখজ নোটিশ জারি করা হয়েছে। বিজ্ঞান শিক্ষক নাহারুলের বিরুদ্ধে অভিযোগ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সরাসরি প্রচারণায় অংশগ্রহণ করেছেন তিনি। নোটিশে উল্লেখ করা হয়েছে, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শিক্ষক নাহারুল একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে জনসভায় প্রচার চালাচ্ছেন। এই কার্যক্রমটি পরিষেবা শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তাপস দত্ত স্বাক্ষরিত নোটিশে শিক্ষক নাহারুল ইসলামকে 7 দিনের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। তাকে জানানো হয়েছে যে 1964 সালের আসাম পরিষেবা বিধির 9 নম্বর নিয়ম এবং ভারতের সংবিধানের 311 নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিযুক্ত কেউ সরকারি নিয়মাবলী অনুযায়ী রাজনৈতিক কার্যকলাপে সরাসরি যুক্ত হতে পারেন না। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই নোটিশের কপি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ব্লক শিক্ষা আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে রহমানিয়া এমি স্কুলের প্রধান শিক্ষককে অবগত করা হয়েছে। শিক্ষা বিভাগের এই পদক্ষেপ ইতিমধ্যেই জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। শিক্ষকের বক্তব্য জানতে জনমনে কৌতূহল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মুখ তুবড়ে পড়েছে কাটিগড়ার শিক্ষা ব্যবস্থা। শিক্ষামন্ত্রীর দ্বারস্থ কমলাক্ষ। দস্তুর মতো মুখ তুবড়ে পড়েছে কাটিগড়া বিধানসভা এলাকার শিক্ষা ব্যবস্থা। শিক্ষকহীন হয়ে রয়েছে একাধিক বিদ্যালয়। আবার কিছু বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার শিক্ষা নিয়ে কোনো তৎপরতা দেখাচ্ছেন না। এমন অভিযোগ নিয়ে এবার মাঠে নেমেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। কাটিগড়া শিক্ষা ব্লকের অধীন একাধিক বিদ্যালয়ের করুণ ইস্যু নিয়ে দ্বারস্থ হয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগুর দরবারে। ওইসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তিনি। শনিবার কমলাক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর দ্বারস্থ হন। তিনি লিখিতভাবে শিক্ষক নিয়োগের আবেদন জানিয়েছেন। কমলাক্ষ বলেন, ওই ব্লকের অধীন একাংশ বিদ্যালয় শিক্ষকহীন হয়ে রয়েছে। আবার একাংশ বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে চলছে। এর মধ্যে কিছু বিদ্যালয়ের শিক্ষকের খুব শীঘ্রই চাকরি থেকে অবসর নেওয়ার সময় এসে গেছে। এতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। তারা যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা নিতে দাবি জানার শিক্ষামন্ত্রীর কাছে।
এমনকি ওইসব বিদ্যালয়ে যথাশীঘ্রই শিক্ষক নিয়োগেরও দাবি জানিয়েছেন কমলাক্ষ। অপরদিকে সুব্রতর বিদায়, আজ বিজেপির জেলা সভাপতির দায়িত্ব নিচ্ছেন সঞ্জীব। বিজেপির জেলা সভাপতি পদে সঞ্জীব বণিকের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিদায়ী সভাপতি সুব্রত ভট্টাচার্যের জন্য আবেগতাড়িত হয়ে চোখের জল ফেললেন মণ্ডল সভাপতিরা। সুব্রতর ব্যবহারে তারা আপ্লুত ছিলেন বলে মন্তব্য করেছেন। এদিন সুব্রত সহ মিশন রঞ্জন দাস প্রমুখের উপস্থিতিতে ডিআরও সঞ্জয় ঠাকুরের হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছেন মণ্ডল সভাপতিরা। আজ আনুষ্ঠানিকভাবে জেলা সভাপতির দায়িত্ব নেবেন সঞ্জীব। সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বিজেপির, পালাবদল ঘটেছে শ্রীভূমি বিজেপিতেও। এতে জেলা সভাপতি পদ থেকে বিদায় নিয়েছেন সুব্রত ভট্টাচার্য, তার স্থলাভিষিক্ত হয়েছেন সঞ্জীব বণিক। শনিবার সুব্রতর উপস্থিতিতে ডিআরওর হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছেন মণ্ডল সভাপতিরা। এতে সুব্রতর জন্য আবেগতাড়িত হয়ে চোখের জল ফেলেছেন একাধিক মণ্ডল সভাপতি। সুব্রত জেলা সভাপতি হলেও দক্ষ সংগঠক ছিলেন, দলের সব কর্মীকে উপযুক্ত সম্মান দিতেন। এখন তারা সুব্রতর অভাব বোধ করবেন বলে আবেগতাড়িত কণ্ঠে জানান একাধিক মণ্ডল সভাপতি। জানা গেছে আজ আনুষ্ঠানিকভাবে সুব্রতর কাছ থেকে দলের দায়িত্ব সমঝে নেবেন সঞ্জীব। অপরদিকে 7 ঘন্টার মধ্যে চুরি হওয়া বাইক উদ্ধার লালা পুলিশের। লালা পুলিশের বৃহৎ সাফল্য, 7 ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করে নজির সৃষ্টি করেছেন লালা থানার ইন্সপেক্টর ওসি লালহিম লাইন হরংপল। শুক্রবার রাত আনুমানিক 8টা নাগাদ AS24B 1779 নম্বরের একটি গ্ল্যামার বাইক লালা বিবেকানন্দ মেলার সামনে থেকে চুরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লালা পুলিশে। লালা থানার ইন্সপেক্টর ওসি দলবল নিয়ে অভিযান চালিয়ে রাত আনুমানিক 3টা নাগাদ চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড থেকে উদ্ধার করতে সক্ষম হয়। চেকিং চলাকালীন পুলিশ বাইক সহ নিশ্চিন্তপুর দ্বিতীয় খণ্ডের বছর 20 জাবেদ হোসেনকে আটক করে পুলিশ তদন্ত অব্যাহত রাখছেন। বাইকের মালিক হাইলাকান্দির দক্ষিণ সোনাপুরের শফিক উদ্দিন লস্কর। অপরদিকে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের খুলল আধার সংক্রান্ত হেল্প ডেস্ক। শ্রীভূমি জেলা এনআরসিতে বায়োমেট্রিক ব্লক থাকার কারণে যাদের আধার কার্ড পাওয়া সম্ভব হয়নি তাদেরকে সহায়তা প্রদান করতে শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশদ্বারে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। শ্রীভূমির আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার এনআরসির ডিপিএস কে এই হেল্প ডেস্কের দায়িত্ব প্রদান করে জানিয়েছেন যে এতে একজন অপারেটর থাকবে যে জনগণকে আধার কার্ড পুনরুদ্ধার ও প্রিন্ট করে দিতে সহায়তা করবে। জনগণ যাতে এই সেবা গ্রহণ করতে অবশ্যই তাদের এনরোলমেন্ট আইডি ও আঙ্গুলের ছাপ ও আইরিস স্ক্যান করে পরিচিতি সাব্যস্ত করতে হবে। উল্লেখ্য, রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এনআরসিতে বায়োমেট্রিক ব্লক জনগণের আধার কার্ড প্রদানের জন্য একটি এসওপি জারি করা হয়েছে এবং ওই এসওপি কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।